দেখো গাইস, সমস্যাটা হচ্ছে আজকে বেশ কিছুদিন ধরে আমি গেম খেলতেছি কিন্তু আমার কোনো প্রকার কোনো হেডশট লাগতেছে না। যেমন ধরো ওয়ান ট্যাপ মারতে গেলে ওয়ান ট্যাপ লাগে না, যেমন ড্র্যাগ হেডশট মারতে গেলে বডিতে আটকে যায়, মাথার উপরে দিয়ে চলে যায়। ভাই কি আর বলবো, কোনো প্রকার কোনো হেডশটই লাগে না। এই জন্য ভাবলাম আমার সেন্সিটিভিটিতে কোনো প্রকার কোনো ঝামেলা হয়েছে। এই জন্য আমি ইউটিউবে অনেক ঘোরাঘুরি করি, দেখি আমি কারো কাছ থেকে কোনো সঠিক সেন্সিটিভিটি পাই নাকি। আমি শেষমেশ অনেকগুলো ভিডিও দেখে অনেকজন সেন্সিটিভিটি অ্যাপ্লাই করি, কিন্তু গাইস আমার কোনো কিছুতেই কাজ হইতেছিল না। তারপর আমার মাথা আসে এর কথা, কারণ গাইস বর্তমানে যদি কেউ কোনো প্রকার সমস্যা পড়ে তাহলে কিন্তু গাইস এর কাছ থেকে জেনে নেয়। তাই ভাবলাম আমি আমার সমস্যার কথা এআইকে জানাবো, দেখা যাক গাইস এআই কি আমার সঠিক সমাধান দিতে পারে নাকি। তারপরে আমি আমার ফোনে থাকা চ্যাটজিপিটিকে ওপেন করে নিই, তারপর আমি তাকে প্রশ্ন করি, আচ্ছা তুমি কি ফ্রি ফায়ার গেমটাকে চিনো? তারপর সে এখানে একটু লোডিং নেওয়ার পরে সে আমাকে বলে হ্যাঁ আমি অবশ্যই চিনি, এন্ড এটা হচ্ছে গ্যানানা ফ্রি ফায়ার, এটা খুবই জনপ্রিয় ব্যাটল রয়্যাল গেম। এখানে 50 জন প্লেয়ার থাকে একসাথে আইল্যান্ডের নামে। ভাই এখানে কিন্তু পুরো ডিটেল দিয়ে সবকিছু বলে দিতেছে, তার মানে বুঝে গেল সে সবকিছু জানেন। তারপর আমি তাকে প্রশ্ন করি, আচ্ছা তুমি কি জানো ফ্রি ফায়ার গেমটা খেলতে হলে সঠিক সেন্সিটিভিটি লাগে হেডশট মারার জন্য? এন্ড এটা লিখে কিন্তু আমি তাকে পাঠিয়ে দেন, দেখা যাক সে আমাকে কি রিপ্লাই দেয়। তারপর কিন্তু দেখতে পাচ্ছ সে এখানে রিপ্লাইটা দিয়ে দিছে, এন্ড সে বলতেছে হ্যাঁ একদম ঠিকই বলছো, গ্যানানা ফ্রি ফায়ার খেলতে গেলে হেডশট দেওয়ার জন্য সঠিক সেন্সিটিভিটি খুবই গুরুত্বপূর্ণ। তার সাথে কিন্তু দেখতে পাচ্ছ সে এখানে কিছু সেন্সিটিভিটিও দিয়ে দিছে, কিন্তু এগুলো হচ্ছে আমাদের আগের আপডেটে যখন গেছে আমাদের সেন্সিটিভিটি 100 ছিল, কিন্তু এখন তো সবকিছু 200 করে দিছে। এটা হয়তো বা সে জানে না, তো চলো তাকে আমরা বুঝিয়ে বলি, দেখা যাক সে আমাকে সঠিক সেন্সিটিভিটি দিতে পারে নাকি। তারপর আমি তাকে বলি, আচ্ছা তুমি যে সেন্সিটিভিটি দিছো সেটা হচ্ছে অনেক আগের, এখন বর্তমানে সবকিছু 200 করে। এন্ড এটা লিখে আমি তাকে সুন্দর মতো করে পাঠিয়ে দিই, দেখা যাক সে আমাকে কি রিপ্লাইটা দেয়। তারপরে দেখতেই পাচ্ছ সেখানে একটু লোডিং দেওয়ার পরে সে আমাকে বলতেছে হ্যাঁ তুমি একদম আপডেট কথা বলছো, গ্যানানা ফ্রি ফায়ার এখন নতুন আপডেট সেন্সিটিভিটি ম্যাক্স 200 হয়ে গেছে, আগের 100 না। তার মানে বুঝে গেল সে আমার কথাগুলো বুঝতে পারছে। তার পাশাপাশি দেখতে পাচ্ছ সেখানে কিন্তু সে আমাকে কিছু সেন্সিটিভিটি দিয়ে দিছে আমাদের 200 সেন্সিটিভিটির উপর ভিত্তি করে। যেমন দেখতেই পাচ্ছ জেনারেল আছে, রেড ডট আছে, 2x আছে, 4x আছে, এডব্লিউএম আছে, ফেস লক আছে। তার পাশাপাশি দেখতেই পাচ্ছ সেখানে বলতেছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সবকিছু 200 করে দিলে কিন্তু ভালো হবে না, কেননা যেমন ধরো এম কন্ট্রোল হারিয়ে ফেলবে, গান শেক বেশি হবে, এন্ড হেডশটও মিস হবে। সে কিন্তু এগুলো সবকিছু বলে দিচ্ছেন। তারপরে কিন্তু দেখতেই পাচ্ছ নিচে লিখে দিছে পুরো সেটা বেস্ট ব্যালেন্স। তারপরে আমাকে বলছে তুমি যদি ড্র্যাগ হেডশট খেলো জেনারেল হাই রাখো, 190 থেকে 200 পর্যন্ত আমাকে জেনারেল রাখতে বলছে। তার নিচে লেখা আছে স্কোপ গুলো একটু কম রাখো কন্ট্রোলের জন্য। তারপরে কিন্তু সেখানে গুরুত্বপূর্ণ একটা কথা বলছে, সেটা হচ্ছে সেন্সিটিভিটি সেট করে ট্রেনিং গ্রাউন্ডে গিয়ে 10 থেকে 15 মিনিট প্র্যাকটিস করো। তার পাশাপাশি আমাদেরকে ডিপিএ রাখতে বলছে 400 থেকে 600 পর্যন্ত। তারপরে কিন্তু ভাই সেখানে ভাই ডিটেইল দিয়ে অনেক কিছু বলে দিয়েছে, কিন্তু ভাই বাকি কথা আমি বললাম না, তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। এখন কত হইতেছে আমরা তো আমাদের সেন্সিটিভিটিটা পেয়ে গেছি, তো এখন কত হইতেছে আমাদের ফায়ার বাটনটা কত রাখলে ভালো হবে, তো এটা আমরা প্রশ্ন করবো। তারপর আমি তাকে বললাম আচ্ছা সবকিছু তো বুঝতে পারলাম, কিন্তু আমাদের ফায়ার বাটনটা আমরা কত রাখবো? আমাদের ফোনের র্যাম হচ্ছে 12 জিবি। এখানে কিন্তু আমি আমার মতো করে সবকিছু লিখে সুন্দর মতো করে তাকে আমি পাঠিয়ে দেই। তো এখন দেখা যাক তার কাছ থেকে আমি কি রিপ্লাইটা পাই। তো এখানে দেখতেই পাচ্ছ সে আমাকে বলতেছে ভালো প্রশ্ন করছো, সে এখানে আমাকে বলতেছে এটা অনেকেই ইগনোর করে, কিন্তু ফায়ার বাটন সাইজ হেডশটের জন্য খুবই ইম্পর্টেন্ট। তার নিচে দেখতেই পাচ্ছ সেখানে কিন্তু সে আমাকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলে, সেটা হচ্ছে ড্র্যাগ হেডশট প্লেয়ার হলে 55 থেকে 60 পর্যন্ত আমাদের ফায়ার বাটন রাখতে বলছে। যদি একটা ওয়ান ট্যাপ প্লেয়ার হয় মানে গেছে আমি যদি ফ্রি স্টাইল প্লেয়ার হয় তাহলে আমাকে ফায়ার বাটন রাখতে বলছে 45 থেকে 50 পর্যন্ত। তার পাশাপাশি কিন্তু আরো অনেক কিছু লেখছে, ভাই এগুলো আমাদের পড়ার এত সময় নাই, তো চলো তাদের দেওয়া সেন্সিটিভিটি আর হচ্ছে ফায়ার বাটনের সাইজ এখন আমরা অ্যাপ্লাই করে দেখি আমাদের হেডশট লাগে নাকি। তো আমরা কিন্তু চলে আসছি এখানে গেমের ভিতরে, তো চলো এখন আমাদের সেটিং এ গিয়ে আমাদের সেন্সিটিভিটিটা আমরা ঠিক করে নেই। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু সেন্সিটিভিটি এখানে চলে আসছি। তো প্রথমে আমাদের জেনারেলটা রাখতে বলছে গেছে 180 এর মধ্যে, তো এখানে আমি 180 রেখে দিই, এন্ড আমি 180 রেখে দিছি। এন্ড আমাদের রেড ডটটা রাখতে বলছে গেছে 170, দেখা যাক গেছে আমরা 170 রেখে দেই। এন্ড রেড ডট কিন্তু গেছে আমরা 170 রেখে দিছি। এখন আমাদের টু স্কোপ রাখতে বলতেছে গেছে 150, তো এখানে কিন্তু গেছে আমরা 150 রেখে দিছি। এন্ড তারপরে দেখতেই পাচ্ছ আমাদের ফোর স্কোপ রাখতে বলতেছে গেছে 130, তো এখানে কিন্তু গেছে আমরা 130 রেখে দিছি। এন্ড তারপরে আমাদের স্ন্যাপার রাখতে বলতেছে গেছে 110, তো এখানে কিন্তু গেছে আমরা 110 এখানে রেখে দিছি। এন্ড তারপর আছে আমাদের ফ্রি লক, তো এটা কিন্তু কোনো গুরুত্বপূর্ণ জিনিস না, তারপরেও কিন্তু গেছে আমরা এটাকে সেভ করে নিলাম। এন্ড এটা রাখতে বলতেছে 140, তো এখানে কিন্তু গেছে আমরা 140 রেখে দিছি। তো এখন কিন্তু গেছে আমাদের সবকিছু সম্পূর্ণ হয়ে গেছে। তো চলো এখন আমরা গেমে গিয়ে দেখি গেছে আমাদের হেডশট লাগে নাকি। তো তার আগে বলতেছি তোমরা যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো সবাইকে বলতেছি একটা করে লাইক করে দাও, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর একটা করে ওপি কমেন্ট করে দাও, তাহলে অন্তত আমি বুঝতে পারবো যে তোমরা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছো। আর গেছে আমি তো আরেকটা জিনিসের কথা ভুলে গেছিলাম, সেটা হচ্ছে গেছে আমাদের ফায়ার বাটন। এন্ড আমাদের ফায়ার বাটনটা কিন্তু গেছে এখানে আমাদের 45 পর্যন্ত রাখতে বলছিল, তো এখানে আমি 45 পর্যন্ত রাখবো, কারণ গেছে আমি এখানে গেছে ওয়ান ট্যাপ মারা ট্রাই করবো, এই জন্য কিন্তু গেছে এখানে আমি 45 রেখে দিছি। তো এখন দেখা যাক গাইস একটু প্র্যাকটিস করে আমাদের এখানে হেডশট লাগে নাকি। তো আমি কিন্তু প্রথমে এখানে টু শটার দিয়ে ট্রাই করতেছি, দেখা যাক গাইস। ও ভাই এগুলো কি লাগতেছে ভাই, দেখো যেটা আমার রেড গেছে লাল ওঠা যায়, এখানে ডিজার দিয়ে মারতেছি, এখানে দেখতেই পাচ্ছ ভাই দেখো সবগুলো কিন্তু রেড জ্বলতেছে। এখানে আমি কিন্তু ঠিকঠাক মতো হেডে এম করি নাই, তারপরে কিন্তু আমাদের হেডশট লাগতেছে। তো চলো এখন আমরা ট্রেনিং গ্রাউন্ডের ভিতরে গিয়ে দেখি। আমরা কিন্তু ট্রেনিং গ্রাউন্ডে চলে আসছি, দেখা যাক গাইস আমাদের হেডশট লাগে নাকি। আমাদের সামনে একটা প্লেয়ার, ও ভাই কি ওনটা মারলাম এটা, কিন্তু দাঁড়াও দাঁড়াও ভাই, একটা মারলে তো চলবে না, আমাদের আরো মারতে হবে। কিন্তু তার আগে ভাই আমাদের তো একটু ও রে ভাই যেটা মারি সেটাই দিয়ে ওয়ান ট্যাপ লাগতেছে। তার মানে বুঝে গেল গাইস আমাদের সেন্সিটিভিটিটা
কাজে লাগতেছে। কিন্তু guys এখানে আমাদের আরো একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে guys আমাদের একটু প্র্যাকটিসও প্রয়োজন হবে। কারণ guys একটা সেনসিটিভিটি আমরা হুট করে নিয়ে যে আমরা হেডশট মারবো তা হয় না। ওরে ভাই দেখো ভাই, তিনটা দিয়ে তিনটাই ওয়ান ট্যাপ মারলাম। মানে guys একবার চিন্তা করে দেখো, এখানে জাস্ট মনে করো মাত্র আমরা সেনসিটিভিটিটা মিলাইলাম, এখানে এখনই দেখতেই পাচ্ছ আমরা কি লেভেলে হেডশট মারতেছি। যদি আমরা ঠিকানে আধা ঘন্টা 1 ঘন্টা প্র্যাকটিস করি তাহলে আমরা কি লেভেলে হেডশট মারবো একবার চিন্তা করে দেখো। তো এখানে তো দেখতেই পাচ্ছ আমাদের সামনে যে কয়টা প্লেয়ার আসছে সবাই কিন্তু ওয়ান ট্যাপ খেয়ে যাইতেছে। তার মানে বুঝা গেল গাইস আমরা এখানে সঠিক সেনসিটিভিটিটাই পাইছি, কিন্তু তারপরও আমাদের এখানে একটু প্র্যাকটিসেরও প্রয়োজন আছে। কারণ গাইস তোমার কাছে যতই ভালো সেনসিটিভিটি থাকুক, যতই ভালো সেটিং থাকুক, তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু গাইস তোমার গেম প্লে কখনোই ভালো হবে না। তো তোমরা যারা ভালো গেম প্লে করতে চাও তোমাদের অবশ্যই প্রতিদিন কম করে হলো আধা ঘন্টা করে ট্রেনিং করতে হবে। তাহলে দেখা গেছে গাইস একটা পর্যায়ে গিয়ে কিন্তু গাইস তোমাদের একটা ভালো লেভেলে একটা গেম প্লে হবে। তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আশা করি তোমাদের সবার কাছেই ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর একটা কথা, হ্যাঁ গাইস তোমরা কি নেক্সটে কোনো ডিভাইসের উপরে ভিত্তি করে কি তোমরা কোনো সেনসিটিভিটি চাও নাকি একটু কমেন্ট করে বলে দিও। এন্ড আমি কিন্তু তোমাদের বেশি কমেন্ট পেলে কিন্তু আমি তোমাদের জন্য বেস্ট সেনসিটিভিটি নিয়ে আসবো। মানে গাইস তোমাদের ডিভাইসের উপরে ভিত্তি করে কিন্তু গাইস আমি তোমাদের জন্য বেস্ট সেনসিটিভিটি নিয়ে আসবো। তো আজকের জন্য বিদায় নিতেছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। তো আল্লাহ হাফেজ গাইস।